আধ্যাত্মিক আলোর প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন এক চিরন্তন প্রশ্নের সামনে দাঁড়িয়েছি যা মানব জীবনের গভীরতম বেদনা, হতাশা এবং পুনর্জাগরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন মানুষ সব হারিয়ে ফেলে, সম্পদ, সম্পর্ক, সম্মান, স্বপ্ন, এমনকি নিজের আত্মবিশ্বাস, তখন তার ভরসা কোথায়? সেই অন্ধকার মুহূর্তে কোন আলো তাকে পথ দেখায়? ভগবদ্গীতা সেই আলো, সেই অন্তর্দ্বীপ যা ভাঙনের মধ্যেও অমর শক্তির কথা বলে, ক্ষতির মধ্যেও চিরস্থায়ী সত্তার পরিচয় দেয়। আজ আমরা হৃদয়ের গভীরে প্রবেশ করে জানার চেষ্টা করব, সব হারিয়ে ফেললে গীতা কি বলে, কিভাবে গীতা ভগ্ন মানবকে পুনর্জীবনের শিক্ষা দেয়। মানুষ যখন ভাবে সে সব হারিয়ে ফেলেছে, তখন আসলে সে কি হারায়? বাইরের জগতের বস্তু, সম্পর্ক, অর্জন, এসবই কি আমাদের প্রকৃত পরিচয়? গীতা প্রথমেই আমাদের এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা যা কিছু নিজের বলে মনে করি, ঘর, পরিবার, অর্থ, সম্মান, কর্মক্ষেত্র, সামাজিক অবস্থান, এসবই পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই। কিন্তু যে সত্তা এই সব কিছুর অভিজ্ঞতা লাভ করছে, সেই আত্মা কি কখনো হারায়? গীতা স্পষ্টভাবে জানায়, আত্মা অবিনশ্বর, অক্ষয়, অমর। আগুন তাকে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না, অস্ত্র তাকে বিদীর্ণ করতে পারে না। সুতরাং যখন মানুষ বলে আমি সব হারিয়েছি, তখন গীতা মৃদু হেসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই নিজেকে হারিয়েছ, নাকি কেবল বাইরের কিছু পরিবর্তন হয়েছে? জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন ভেঙে পড়েছিলেন, তেমনি আমরাও কখনো কখনো মানসিক কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অসহায় বোধ করি। অর্জুনের সামনে ছিল আপনজন, প্রিয়জন, গুরুজন। তিনি ভাবলেন, এই যুদ্ধ জিতে লাভ কি যদি সব সম্পর্কই ধ্বংস হয়ে যায়? তার হাতে অস্ত্র কাঁপছিল, হৃদয়ে দুঃখে ভরে উঠেছিল। সেই মুহূর্তে তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু গীতা তাকে শিখিয়েছিল, তুমি তোমার কর্তব্য থেকে সরে যেও না, কারণ সত্যিকারের শক্তি বাইরের পরিস্থিতিতে নয়, অন্তরের স্থিতিতে। সব হারানোর অনুভূতি আসলে আমাদের আসক্তির ফল। আমরা যাদের ভালোবাসি, যেসব জিনিস অর্জন করি, যেসব স্বপ্ন দেখি, এসবের সঙ্গে আমরা এমনভাবে জড়িয়ে যাই যে সেগুলো ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারি না। গীতা শেখায়, আসক্তি দুঃখের মূল। আসক্তি মানে এই বিশ্বাস যে এই বস্তু বা ব্যক্তি ছাড়া আমি অপূর্ণ। কিন্তু আত্মা তো পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। তাই গীতা আমাদের আসক্তি থেকে মুক্ত হতে বলে, উদাসীন হতে নয়, বরং সমবেত চিত্তে সবকিছুকে গ্রহণ করতে। যখন মানুষ সব হারায়, তখন তার মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কেন এমন করলেন? কেন আমার সঙ্গে এমন হলো? গীতা এখানে কর্মফলের তত্ত্ব তুলে ধরে। আমাদের প্রত্যেক কাজের ফল আছে, দৃশ্যমান বা অদৃশ্য। আজকের পরিস্থিতি অতীত কর্মের ফল হতে পারে, আবার আজকের কর্ম ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু গীতা আমাদের হতাশ করতে নয়, জাগিয়ে তুলতে এই কথা বলে। কারণ যদি কর্মই ফলের কারণ হয়, তবে বর্তমান মুহূর্তেও আমাদের হাতে শক্তি আছে। আমরা এখন কিভাবে চিন্তা করছি, কিভাবে কাজ করছি, সেটাই আমাদের ভবিষ্যৎ গড়বে। সব হারানোর পর মানুষ সাধারণত দুই পথে যায়, হতাশায় ডুবে যায় অথবা নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। গীতা দ্বিতীয় পথ দেখায়। গীতা বলে, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, এসবকে সমভাবে গ্রহণ করতে শিখো। যে ব্যক্তি সমবুদ্ধি অর্জন করতে পারে, সেই প্রকৃত যোগী। এই সমবুদ্ধি মানসিক শক্তির মূল। যখন আমরা বুঝতে পারি যে ক্ষতি ও প্রাপ্তি উভয়ই জীবনের অংশ, তখন ক্ষতি আমাদের ভেঙে দিতে পারে না। সব হারালে আত্মসম্মানেও আঘাত লাগে। মানুষ ভাবে, আমি ব্যর্থ, আমি অযোগ্য। গীতা শেখায়, তুমি কর্ম করো, কিন্তু ফলের অধিকারী নও। ফল তোমার হাতে নয়, কিন্তু কর্ম তোমার হাতে। তাই ফলের কারণে নিজেকে বিচার করো না। তোমার কর্তব্য পালন করাই তোমার সাফল্য। তুমি যদি নিষ্ঠা ও সততার সঙ্গে চেষ্টা করো, তবে তুমি ইতিমধ্যেই সফল। ফল যাই হোক, তুমি ব্যর্থ নও। গীতা আরও বলে, এই জগৎ পরিবর্তনশীল। এখানে যা কিছু জন্মেছে তা একদিন নষ্ট হবে। দেহ নশ্বর, সম্পর্ক নশ্বর, সম্পদ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। যখন আমরা দেহ ও আত্মার পার্থক্য বুঝতে পারি, তখন ক্ষতির ব্যথা কমে আসে। কারণ আমরা জানি, যা হারিয়েছে তা অস্থায়ী ছিল, আর যা সত্যিকারের আমি, তা কখনো হারায় না। সব হারানোর মুহূর্তে ভয়ও গ্রাস করে, ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়। গীতা সেই ভয়ের মধ্যেও আশ্বাস দেয়,
যে আমার উপর ভরসা করে আমি তার যোগক্ষেম বহন করি। অর্থাৎ যে ভক্ত একাগ্রচিত্তে ঈশ্বরকে স্মরণ করে তার প্রয়োজনীয়তার দায় ঈশ্বর নিজে নেন। এই ভরসা মানুষকে নতুন সাহস দেয়। সে বুঝতে পারে আমি একা নই। গীতা আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত করতে চায়। বাইরের ক্ষতি কখনো কখনো অন্তরের জাগরণের সূচনা করে। যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন মানুষ ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু বিপর্যয় তাকে নিজের গভীরে টেনে নিয়ে যায়। সে প্রশ্ন করে, আমি কে? জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলি আধ্যাত্মিক যাত্রার শুরু। সব হারানো মানে কখনো কখনো পুরনো পরিচয় ভেঙে যাওয়া। আমরা নিজেদের যেভাবে চিনতাম, সফল ব্যবসায়ী, আদর্শ গৃহস্থ, সম্মানিত ব্যক্তি, হঠাৎ সব বদলে যায়। তখন আমরা শূন্যতা অনুভব করি। গীতা বলে এই শূন্যতা ভয়ের নয়, সম্ভাবনার। কারণ পুরনো আসক্তি ভেঙে গেলে নতুন উপলব্ধির দরজা খুলে যায়। আমরা বুঝতে শিখি পরিচয় বাইরের লেবেলে নয়, অন্তরের চৈতন্যে। গীতা কর্মযোগের শিক্ষা দেয়। সব হারিয়েও কর্ম থেমে যায় না, জীবন চলতেই থাকে। তাই গীতা বলে ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্মে নিবিষ্ট হও। বর্তমান মুহূর্তে যা করণীয় তা করো। অতীতের ক্ষতি বা ভবিষ্যতের ভয় তোমাকে পঙ্গু করে দেবে না। কর্মই জীবনের গতি, আর সেই কর্ম যদি নিঃস্বার্থভাবে করা যায় তবে তা মুক্তির পথ। মানুষ যখন সব হারায় তখন প্রায়শই তার বিশ্বাস টলে যায়। সে ভাবে প্রার্থনা করে লাভ কি, ভক্তি করে কি পেলাম? গীতা এখানে ভক্তির গভীরতা বোঝায়। ভক্তি মানে লেনদেন নয়, আমি এই করব তুমি আমাকে তা দাও। ভক্তি মানে সমর্পণ, আমি যা বুঝি না তাও তোমার ওপর ছেড়ে দিচ্ছি। এই সমর্পণ দুর্বলতা নয়, বরং সর্বোচ্চ শক্তি। কারণ তখন অহংকার ভেঙে যায়। সব হারানো কখনো কখনো অহংকার ভাঙার সুযোগ। আমরা ভাবি সব আমার নিয়ন্ত্রণে, কিন্তু এক মুহূর্তেই সব বদলে যায়। গীতা শেখায় প্রকৃতি তার নিয়মে চলে, আমরা কেবল তার একটি অংশ। তাই নিয়ন্ত্রণের ভ্রম ভেঙে গেলে আমরা প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে চলতে শিখি। দুঃখের সময় মন অস্থির হয়ে পড়ে। গীতা মন সংযমের কথা বলে। মন যদি নিয়ন্ত্রিত না হয় তবে সে আমাদের শত্রু, আর যদি নিয়ন্ত্রিত হয় তবে সে আমাদের বন্ধু। সব হারানোর পরে মন নানা নেতিবাচক চিন্তায় ভরে যায়। তখন ধ্যান, প্রার্থনা, শাস্ত্রচিন্তন এসব আমাদের মনকে স্থির করে। স্থির মনেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। মানুষ যখন জীবনের সমস্ত ভরসা হারিয়ে ফেলে তখন তার ভিতরে এক গভীর শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা শুধু বাইরের ক্ষতির কারণে নয়, বরং নিজের অস্তিত্বের ভিত্তি নড়ে যাওয়ার কারণে জন্ম নেয়। গীতা এই শূন্যতাকে ভয়ের বিষয় বলে মনে করে না, বরং এটিকে আত্মজাগরণের এক বিরল সুযোগ বলে মনে করে। কারণ যতক্ষণ মানুষ বাইরের জগতের উপর নির্ভর করে থাকে ততক্ষণ সে নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারে না। কিন্তু যখন সব ভরসা ভেঙে যায় তখন সে নিজের অন্তরের দিকে ফিরে তাকাতে বাধ্য হয়। এই অন্তর্মুখী যাত্রাই প্রকৃত আধ্যাত্মিকতার সূচনা। গীতা আমাদের শেখায় মানুষ তার বাহ্যিক পরিচয়ের চেয়ে অনেক বড়। আমরা কেবল আমাদের পেশা নই, আমাদের সম্পর্ক নই, আমাদের সাফল্য বা ব্যর্থতাও নই। আমরা চৈতন্য, আমরা আত্মা, আমরা সেই চিরন্তন সত্তার অংশ যা কখনো ধ্বংস হয় না। যখন এই উপলব্ধি জন্ম নেয় তখন ক্ষতির ব্যথা ধীরে ধীরে রূপান্তরিত হয় জ্ঞানের আলোয়। সব হারিয়ে ফেললে মানুষ সাধারণত অতীতকে আঁকড়ে ধরে থাকে। সে বারবার ভাবতে থাকে, যদি এমন না হতো, যদি আমি অন্য সিদ্ধান্ত নিতাম, যদি সেই ভুল না করতাম। এই যদি আর কেন তাকে বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। গীতা শেখায় অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু বর্তমান মুহূর্ত আমাদের হাতে। অতীতের অনুশোচনা মনকে দুর্বল করে, আর বর্তমানের সচেতনতা মনকে শক্তিশালী করে। গীতা বর্তমানের গুরুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়, কারণ জীবন আসলে এই মুহূর্তেই প্রবাহিত হচ্ছে। আমরা যখন অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয়ে ডুবে থাকি তখন বর্তমানের শক্তিকে হারিয়ে ফেলি। সব হারানোর পরে যে নতুন জীবন আমাদের সামনে অপেক্ষা করছে তা কেবল বর্তমানের মধ্যেই শুরু হতে পারে। মানুষের দুঃখের একটি বড় কারণ হলো তুলনা। অন্যের জীবন দেখে সে নিজের ক্ষতিকে আরও বড় মনে করে। সে ভাবে সবাই সুখে আছে, শুধু আমিই দুর্ভাগা। গীতা শেখায় প্রত্যেক মানুষের জীবন পথ আলাদা, প্রত্যেকের কর্ম, অভিজ্ঞতা এবং শিক্ষা আলাদা। তাই অন্যের সঙ্গে তুলনা করা অর্থহীন। নিজের পথেই স্থির থাকা সত্যিকারের জ্ঞান।
সব হারিয়ে ফেললে আত্মবিশ্বাসও ভেঙে যায়। মানুষ ভাবে আমি আর কিছু করতে পারবো না, কিন্তু গীতা বলে মানুষের প্রকৃত শক্তি তার ভিতরেই নিহিত। এই শক্তিকে জাগ্রত করতে হলে নিজেকে বিশ্বাস করতে হবে। আত্মবিশ্বাস অহংকার নয়, বরং নিজের অন্তর্নিহিত সম্ভাবনার প্রতি শ্রদ্ধা। গীতা আমাদের শেখায় প্রতিটি মানুষ ঈশ্বরের অংশ, তাই নিজের প্রতি অবিশ্বাস মানে ঈশ্বরের সৃষ্টির প্রতি অবিশ্বাস। যখন আমরা নিজেদের ছোট ভাবি, তখন আমরা আমাদের ভিতরের ঐশ্বরিক শক্তিকে অস্বীকার করি। আর যখন আমরা নিজেদের শক্তিকে চিনতে পারি, তখন আমরা যে কোনো বিপর্যয় অতিক্রম করতে সক্ষম হই। সব হারানোর পরে অনেকেই জীবনের অর্থ হারিয়ে ফেলে। সে ভাবে এভাবে বেঁচে থাকার কি মানে? গীতা এখানে জীবনের গভীর উদ্দেশ্য প্রকাশ করে। জীবন কেবল ভোগের জন্য নয়, শিক্ষা এবং উন্নতির জন্য। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সুখ ও দুঃখ আমাদের আত্মাকে পরিপক্ক করে তোলে। দুঃখ মানুষকে সংবেদনশীল করে, নম্র করে, গভীর করে। সুখের সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু দুঃখ আমাদের চোখ খুলে দেয়। গীতা বলে জ্ঞানী ব্যক্তি দুঃখকে শত্রু মনে করে না, বরং শিক্ষক হিসাবে গ্রহণ করে। সব হারিয়ে ফেললে মানুষের ভিতরে এক ধরনের ভয় জন্মায়। আবার যদি হারাই, আবার যদি ব্যর্থ হই, এই ভয় তাকে নতুন চেষ্টা থেকে বিরত রাখে। গীতা শেখায় ভয় অজ্ঞানতার ফল। যখন আমরা বুঝতে পারি যে আত্মা অবিনশ্বর, তখন ভয় দূর হয়ে যায়। ভয়মুক্ত মানুষই প্রকৃত স্বাধীন। সে ক্ষতির ভয়ে সত্যকে ত্যাগ করে না, ব্যর্থতার ভয়ে চেষ্টা ছাড়ে না। গীতা আরও শেখায় জীবন একটি প্রবাহ, এখানে স্থির কিছু নেই। পরিবর্তনই একমাত্র সত্য। তাই পরিবর্তনকে প্রতিরোধ না করে তাকে গ্রহণ করতে শেখো। যা আজ হারিয়েছে তা হয়তো আগামী দিনের নতুন পথের প্রস্তুতি। মানুষ যখন সব হারায়, তখন সে প্রায়ই নিজেকে ভাগ্যের শিকার মনে করে। কিন্তু গীতা বলে মানুষ তার নিজের ভবিষ্যতের নির্মাতা। ভাগ্য অতীত কর্মের ফল হতে পারে, কিন্তু বর্তমান কর্ম ভবিষ্যৎ গড়ে। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল করে তোলে। সে আর নিজেকে অসহায় মনে করে না। সে বুঝতে পারে আমার জীবন আমার হাতে। সব হারানোর পরে মানুষের হৃদয় কঠিন হয়ে যেতে পারে। সে মানুষের ওপর বিশ্বাস হারায়, ভালোবাসা থেকে দূরে সরে যায়। কিন্তু গীতা ভালোবাসার পথেই ফিরে যেতে বলে, কারণ ভালোবাসা মানুষের প্রকৃত স্বভাব। ঈশ্বরের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাই মানুষকে পুনর্জীবিত করে। ঘৃণা ও হতাশা মানুষকে ভেঙে দেয়, কিন্তু ভালোবাসা তাকে গড়ে তোলে। সব হারিয়ে ফেলার অভিজ্ঞতা মানুষের জীবনে এক গভীর ঝড়ের মতো আসে। সেই ঝড় সব কিছু এলোমেলো করে দেয়। ভাবনা, বিশ্বাস, পরিকল্পনা, স্বপ্ন। মানুষ তখন নিজেকেই চিনতে পারে না। যে ব্যক্তি একসময় দৃঢ় ছিল, আত্মবিশ্বাসী ছিল, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিল, সে হঠাৎ ভেঙে পড়ে। কিন্তু গীতা এই ভেঙে পড়াকে চূড়ান্ত সত্য বলে মানতে শেখায় না, বরং গীতা বলে ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে পুনর্গঠনের বীজ। জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যখন মানুষ ভাবে আর পারছি না, তখন গীতার শিক্ষা মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, তুমি দেহ নও, তুমি পরিস্থিতি নও, তুমি ব্যর্থতা নও, তুমি সেই চিরন্তন আত্মা যে কেবল অভিজ্ঞতার মধ্য দিয়ে চলেছে। এই উপলব্ধি সহজ নয়, কিন্তু যখন তা হৃদয়ে স্পর্শ করে, তখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সব হারানোর পরে মানুষ প্রায়ই নিজেকে একা মনে করে। সে ভাবে কেউ তাকে বুঝছে না। কিন্তু গীতা শেখায় প্রত্যেক হৃদয়ের অন্তরে পরমাত্মা অবস্থান করছেন। তুমি যখন নিঃসঙ্গ বোধ করছো, তখনও তুমি একা নও। তোমার অন্তরের গভীরে যে সচেতনতা, যে বিবেক, যে নীরব শক্তি, সেটিই ঈশ্বরের উপস্থিতি। এই উপলব্ধি মানুষকে এক নতুন সাহস দেয়, কারণ তখন সে বুঝতে পারে বাহ্যিক সমর্থন না থাকলেও অন্তরের সমর্থন আছে। এই অন্তরের শক্তি জাগ্রত হলেই মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। সব হারানোর পরে অনেকেই জীবনকে অর্থহীন মনে করে, কিন্তু গীতা জীবনের গভীর তাৎপর্য তুলে ধরে। জীবন কেবল সাফল্য অর্জনের প্রতিযোগিতা নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার এক যাত্রা। প্রতিটি অভিজ্ঞতা আমাদের ভিতরের অজ্ঞানতা দূর করে, আমাদের আরও পরিণত করে। দুঃখ আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, ক্ষতি আমাদের শেখায় কিভাবে আসক্তি ছাড়তে হয়, ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে নম্র হতে হয়। আর এই সব শিক্ষাই মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। গীতা আমাদের বলে সুখ ও দুঃখ উভয়ই সাময়িক।
আজ যে দুঃখ অসহ্য মনে হচ্ছে, কয়েক বছর পর তা হয়তো একটি শিক্ষা হয়ে দাঁড়াবে। তাই গীতা উপদেশ দেয়, অস্থায়ী অনুভূতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। সব হারানোর মুহূর্তে মন প্রায়ই নেতিবাচক চিন্তায় ডুবে যায়। আমি পারবো না, আমার জীবন শেষ, আমার জন্য আর কিছু নেই। এই ধরনের ভাবনা মনকে দুর্বল করে। গীতা মনকে শাসন করতে শেখায়। মন আমাদের বন্ধু হতে পারে, আবার শত্রুও হতে পারে। তাকে প্রশিক্ষণ দিতে হয়। ধ্যান, প্রার্থনা, শাস্ত্রপাঠ এসব কেবল ধর্মীয় আচার নয়, এগুলো মনের শুদ্ধির উপায়। যখন মন শান্ত হয় তখন আমরা বাস্তবতাকে স্পষ্টভাবে দেখতে পারি, আর তখনই আমরা সঠিক পথ বেছে নিতে পারি। সব হারানোর পরে অনেকেই প্রশ্ন করে, আমি এত চেষ্টা করলাম, তবুও কেন এমন হলো? গীতা কর্মফলের গভীর তত্ত্ব তুলে ধরে। আমরা কেবল বর্তমান কর্ম দেখি, কিন্তু জীবনের হিসাব অনেক বিস্তৃত। তবুও গীতা হতাশ হতে বলে না। সে বলে, তুমি তোমার কর্তব্য করো, ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও। এই শিক্ষা মানুষকে মুক্তি দেয় অতিরিক্ত প্রত্যাশা থেকে। প্রত্যাশাই অনেক সময় দুঃখের কারণ। আমরা একটি নির্দিষ্ট ফল আশা করি, আর যখন তা হয় না তখন ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা ফলের আসক্তি ত্যাগ করতে পারি, তাহলে কর্মের মধ্যেই আনন্দ খুঁজে পাব। সব হারানোর পরে নতুন করে শুরু করা কঠিন মনে হয়, কিন্তু গীতা শেখায় প্রতিটি দিন একটি নতুন সুযোগ। সূর্য প্রতিদিন নতুন করে উদয় হয়, তেমনি মানুষও প্রতিদিন নতুন করে শুরু করতে পারে। নিজেকে দোষারোপ করা সহজ, কিন্তু নিজেকে গড়ে তোলা কঠিন। গীতা দ্বিতীয় পথটি বেছে নিতে বলে। ভুল হয়েছে, ক্ষতি হয়েছে, এগুলো স্বীকার করো, কিন্তু সেখানেই থেমে যেও না। শিক্ষা নাও, আবার এগিয়ে চলো। সব হারানোর পরে মানুষের সম্পর্কের উপরও প্রভাব পড়ে। সে মানুষের ওপর আস্থা হারায়। কিন্তু গীতা সমদর্শিতা শেখায়। সকলের মধ্যেই একই চৈতন্য বিরাজমান। তাই কাউকে ঘৃণা না করে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। গীতা ভক্তির পথকেও গুরুত্ব দেয়। যখন মানুষ নিজের শক্তিতে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে পারে। এই আত্মসমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করে উচ্চতর শক্তির ওপর ভরসা রাখা। সব হারানোর পরে অহংকার ভেঙে যায়, আর এই ভাঙনই অনেক সময় ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগের সূচনা করে। যতক্ষণ মানুষ নিজেকে সব কিছুর কর্তা মনে করে, ততক্ষণ সে ঈশ্বরকে অনুভব করতে পারে না। কিন্তু যখন সে বলে, আমি জানি না, তুমি পথ দেখাও, তখন তার হৃদয় খুলে যায়। গীতা আরও শেখায়, জীবনের প্রকৃত শান্তি বাইরের সাফল্যে নয়, অন্তরের স্থিরতায়। যে ব্যক্তি নিজের মধ্যে শান্তি খুঁজে পায়, সে বাইরের ঝড়েও অটল থাকতে পারে। সব হারানোর পরে যদি মানুষ এই বৃহত্তর দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে, তাহলে তার কষ্ট অনেকটাই লাঘব হয়। কারণ তখন সে ঘটনাকে সাময়িক হিসেবে দেখে, চিরন্তন সত্য হিসেবে নয়। গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করাই জীবনের মূল উদ্দেশ্য। অন্যের জীবন দেখে নিজের পথ বদলাতে যেও না। নিজের ধর্ম, নিজের স্বভাব অনুযায়ী চলাই শ্রেয়। সব হারানোর পরে নতুন পথ খুঁজতে গেলে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু যদি সে নিজের প্রকৃতি বুঝে, নিজের শক্তি বুঝে এগোয়, তাহলে সে সফল হতে পারে। গীতা ধৈর্য, সাহস, বিশ্বাস ও কর্ম এই চারটি স্তম্ভের ওপর জীবন গড়তে বলে। সব হারানোর পরে এই চারটি গুণই মানুষকে পুনর্জীবিত করে। সব হারিয়ে ফেলার পর মানুষের ভিতরে যে নীরবতা নেমে আসে, তা অনেক সময় ভয়ঙ্কর মনে হয়। চারপাশে শব্দ থাকলেও হৃদয়ের ভেতরটা ফাঁকা হয়ে যায়। এই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে মানুষ ভাবে, এখন কি, কোথায় যাব, কিভাবে শুরু করব? গীতা এই নীরব মুহূর্তকেই সবচেয়ে মূল্যবান সময় বলে মনে করে, কারণ বাইরের কোলাহল থেমে গেলে তবেই অন্তরের কণ্ঠ শোনা যায়। আমরা সাধারণত জীবনের ব্যস্ততায় নিজের অন্তরের সঙ্গে কথা বলি না। সাফল্যের দৌড়, সম্পর্কের টানাপড়েন, অর্থ উপার্জনের চাপ, এসবের মধ্যে আত্মার কণ্ঠ চাপা পড়ে যায়। কিন্তু যখন সব ভেঙে পড়ে, তখন আমরা বাধ্য হই থামতে। এই থামার মধ্যেই শুরু হয় আত্ম অনুসন্ধান। গীতা শেখায়, আত্মজ্ঞান ছাড়া জীবনের কোনো স্থায়ী শান্তি নেই। আমরা যতই বাহ্যিক অর্জন করি না কেন, যদি নিজের প্রকৃত স্বরূপ না জানি, তবে সামান্য ক্ষতিতেই ভেঙে পড়ব। কিন্তু যদি জানি যে আমি চিরন্তন আত্মা, তবে ক্ষতি আমাকে দমাতে পারবে না। সব হারানোর পর মানুষ প্রায়ই নিজের জীবনের উপর রাগ করে, ঈশ্বরের উপর রাগ করে, অন্যদের উপর রাগ করে। এই রাগ হৃদয়কে ভারী করে তোলে।
গীতা রাগকে মনুষ্য জীবনের একটি বড় শত্রু বলে মনে করে। রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ। তাই গীতা আমাদের শেখায়, দুঃখের মধ্যেও বুদ্ধিকে স্থির রাখো। আবেগকে অস্বীকার করো না, কিন্তু তাকে তোমার সিদ্ধান্তের নিয়ন্তা হতে দিও না। যখন মন শান্ত হয় তখন আমরা বুঝতে পারি সব হারানো হয়তো আমাদের ভাঙতে নয়, বদলাতে এসেছে। মানুষের জীবনে এক সময় আসে যখন তাকে নিজের পুরনো বিশ্বাসগুলো প্রশ্ন করতে হয়। হয়তো আমরা ভাবতাম টাকা থাকলেই সুখ, সম্মান থাকলেই নিরাপত্তা, সম্পর্ক থাকলেই পূর্ণতা। কিন্তু সব হারানোর পরে বুঝতে পারি এগুলো স্থায়ী নয়। গীতা এই উপলব্ধিকেই জাগ্রত করতে চায়। গীতা বলে, যে ব্যক্তি নিজের মধ্যে আনন্দ খুঁজে পায় সে সত্যিকারের সুখী। বাইরের জিনিস কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু অন্তরের আনন্দ কেউ কেড়ে নিতে পারে না। এই আনন্দ আসে আত্মসংযোগ থেকে, ঈশ্বর চিন্তা থেকে, সৎকর্ম থেকে। সব হারানোর পরে নতুন করে জীবন গড়তে গেলে প্রথমেই দরকার মানসিক শক্তি। গীতা মানসিক দৃঢ়তার উপর জোর দেয়। সে বলে, নিজেকে দুর্বল ভাবো না। দুর্বলতা মানুষের স্বভাব নয়, শক্তিই মানুষের প্রকৃতি। এই শক্তি অহংকারের শক্তি নয়, বরং আত্মবিশ্বাসের শক্তি। আমি পারব কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই বিশ্বাস মানুষকে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে। সব হারানোর পরে আমরা প্রায়ই নিজেদের ব্যর্থতা নিয়ে লজ্জিত হই। সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয় আমাদের গ্রাস করে। কিন্তু গীতা শেখায়, সমাজের প্রশংসা বা নিন্দা সাময়িক। সত্যিকার মূল্য নির্ধারণ হয় অন্তরের সততার দ্বারা। যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে থাকে সে সাময়িকভাবে হারতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে জয়ী হয়, কারণ তার ভিতরের শান্তি অটুট থাকে। গীতা আরও বলে, কর্মই জীবনের ধর্ম। যত বড় ক্ষতিই হোক, জীবন থেমে থাকে না। তাই হতাশায় ডুবে না থেকে ছোট ছোট কাজ দিয়ে আবার শুরু করতে হবে। একটি ছোট পদক্ষেপই বড় যাত্রার সূচনা। সব হারানোর পরে অনেক সময় মানুষ ভবিষ্যৎ নিয়ে ভীত হয়ে পড়ে। সে ভাবে, আবার যদি ব্যর্থ হই। কিন্তু গীতা শেখায়, ভবিষ্যতের ভয় বর্তমানের শক্তিকে নষ্ট করে। তুমি আজ যা করতে পারো সেটাই করো, ভবিষ্যৎ নিজেই পথ খুঁজে নেবে। গীতা আমাদের শেখায় সমতা। সুখে যেমন উত্তেজিত হও না, দুঃখেও তেমন ভেঙে পড়ো না। লাভে যেমন গর্ব করো না, ক্ষতিতেও তেমন হতাশ হও না। এই সমবুদ্ধি জীবনের ভারসাম্য। সব হারানোর অভিজ্ঞতা মানুষকে এই সমতার দিকে নিয়ে যেতে পারে, কারণ সে বুঝতে শেখে সবই পরিবর্তনশীল। আজ যা নেই কাল তা আসতে পারে, আজ যা আছে কাল তা চলে যেতে পারে। গীতা ভক্তির পথকেও গভীরভাবে তুলে ধরে। যখন মানুষ নিজের সব শক্তি হারিয়ে ফেলে তখন সে ঈশ্বরের শরণ নিতে পারে। এই শরণাগতি দুর্বলতার নয়, বরং গভীর আস্থার চিহ্ন। ঈশ্বরের উপর বিশ্বাস রাখা মানে এই নয় যে আমরা কিছুই করব না, বরং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর ফল ঈশ্বরের উপর ছেড়ে দেব। এই মানসিকতা আমাদের উদ্বেগ থেকে মুক্তি দেয়। সব হারানোর পরে যদি আমরা কৃতজ্ঞ হতে শিখি, তবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। হয়তো অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখনো শ্বাস নিচ্ছি, এখনো শিখতে পারছি, এখনো চেষ্টা করার সুযোগ আছে। এই উপলব্ধি মনকে ইতিবাচক করে। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অতীতের ক্ষতিকে আঁকড়ে ধরে থাকলে আমরা বর্তমানের আশীর্বাদ দেখতে পাই না। সব হারানোর পরে নিজের ভিতরের শক্তিকে খুঁজে পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু একবার সেই শক্তিকে চিনতে পারলে মানুষ আর আগের মতো থাকে না। সে বুঝতে পারে, আমি কেবল পরিস্থিতির শিকার নই, আমি সৃষ্টিকর্তার সন্তান। আমার ভিতরে অসীম সম্ভাবনা আছে। গীতা শেখায়, আত্মাকে জানাই মুক্তি। যখন আমরা জানি যে আত্মা অমর, তখন আমরা দুঃখকে সাময়িক বলে মেনে নিতে পারি। সব হারানোর পরে যদি আমরা এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তবে জীবনের প্রতি আমাদের মনোভাব বদলে যায়। আমরা আর ভয় পাই না, বরং প্রত্যেক অভিজ্ঞতাকে গ্রহণ করি। গীতা আমাদের বলে, সত্যিকারের জয় বাইরের জয় নয়, অন্তরের জয়। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে
সেই প্রকৃত বিজয়ী। সব হারানোর পরে নিজের মনকে স্থির রাখা কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও সৎ চিন্তা মনকে শক্তিশালী করে। জীবন একটি যাত্রা। এই যাত্রায় কখনো উঁচু পথ, কখনো নিচু পথ আসবে, কিন্তু পথ যতই কঠিন হোক, যাত্রী যদি দৃঢ় থাকে তবে সে গন্তব্যে পৌঁছেবেই। গীতা আমাদের সেই দৃঢ়তার শিক্ষা দেয়। সে বলে, হতাশ হইও না, তোমার ভিতরের আলোকে জ্বালিয়ে রাখো। সব হারিয়ে যাওয়া মানে ঈশ্বর তোমাকে ত্যাগ করেছেন এমন ভাবনা। অনেক সময় ঈশ্বর আমাদের পুরনো পথ বন্ধ করে নতুন পথ খুলে দেন। আমরা তখন বুঝতে পারি না, কিন্তু পরে উপলব্ধি করি এই ভাঙন না হলে হয়তো নতুন সৃষ্টি হতো না। তাই গীতা আমাদের বিশ্বাস রাখতে শেখায়। বিশ্বাস যে প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর অর্থ আছে। সব হারানোর পরে যদি আমরা সেই অর্থ খুঁজে পাই, তবে আমাদের দুঃখ বৃথা যায় না, বরং তা আমাদের আরও গভীর, আরও জ্ঞানী, আরও শক্তিশালী করে তোলে। এইভাবেই গীতার শিক্ষা আমাদের জীবনের অন্ধকার মুহূর্তে আলো দেখায়। সে বলে, হারানো মানে শেষ নয়। যখন সব কিছু ভেঙে পড়ে, তখনই আসলে সৃষ্টি শুরু হয়। তোমার ভিতরের চৈতন্য, তোমার বিশ্বাস, তোমার কর্ম, এগুলোই তোমার প্রকৃত সম্পদ। বাইরের সব হারিয়ে গেলেও যদি এগুলো অটুট থাকে, তবে তুমি সত্যিকারের ধনী। সব হারিয়ে ফেলার পর মানুষের হৃদয়ে যে গভীর প্রশ্ন জাগে, তা হলো, আমি এখন কি নিয়ে বাঁচব? যে স্বপ্নগুলো এক সময় জীবনের অর্থ ছিল, সেগুলো যখন ভেঙে যায়, তখন জীবন অর্থহীন বলে মনে হয়। কিন্তু গীতা এই শূন্যতার মধ্যেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে নিতে শেখায়। কারণ গীতার দৃষ্টিতে জীবনের উদ্দেশ্য কেবল অর্জন নয়, উপলব্ধি। মানুষ যখন বাইরের জিনিসের ওপর নিজের সুখ নির্ভর করে, তখন সে সবসময় ভয়ের মধ্যে বাস করে। হারানোর ভয়, ব্যর্থতার ভয়, বিচ্ছেদের ভয় তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু গীতা শেখায়, প্রকৃত সুখ বাইরের নয়, অন্তরের। অন্তরের শান্তি, অন্তরের জ্ঞান, অন্তরের বিশ্বাস, এইগুলোই মানুষের প্রকৃত সম্পদ। সব হারানোর পরে যদি মানুষ নিজের ভিতরের এই সম্পদকে খুঁজে পায়, তবে সে নতুন করে বাঁচার শক্তি পায়। সে বুঝতে পারে বাহ্যিক জগতের উপর নির্ভর না করেও জীবন অর্থপূর্ণ হতে পারে। গীতা আমাদের শেখায় আত্মনির্ভরতা। এই আত্মনির্ভরতা কেবল অর্থনৈতিক বা সামাজিক নয়, বরং আধ্যাত্মিক। মানুষ যখন নিজের ভিতরের শক্তির ওপর নির্ভর করতে শেখে, তখন বাইরের পরিস্থিতি তাকে সহজে ভাঙতে পারে না। সব হারানোর অভিজ্ঞতা মানুষকে নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায়। আমরা প্রায়ই মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু যখন বাস্তবতা আমাদের সেই ভ্রান্তি ভেঙে দেয়, তখন আমরা নম্র হতে শিখি। গীতা এই নম্রতাকেই জ্ঞানের প্রথম ধাপ বলে মনে করে। নম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং সত্যকে গ্রহণ করা। আমি সব জানি না, আমি সব পারি না, এই উপলব্ধি মানুষকে শেখার পথে এগিয়ে দেয়। সব হারানোর পরে অনেকেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু গীতা শেখায় আত্মবিশ্বাস হারানো মানে নিজের অন্তরের ঈশ্বরীয় শক্তিকে অস্বীকার করা। প্রত্যেক মানুষের মধ্যে অসীম সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে জাগ্রত করতে হলে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বারবার ব্যর্থ হলেও আবার চেষ্টা করতে হবে। গীতা আমাদের অধ্যবসায়ের শিক্ষা দেয়। যে ব্যক্তি বারবার চেষ্টা করবে, সে একদিন সফল হবেই। সাফল্য মানে কেবল বাহ্যিক অর্জন নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। সব হারানোর পরে মানুষের মন অতীতের স্মৃতিতে আটকে যায়। সে বারবার পুরনো সুখের দিনগুলো স্মরণ করে আর বর্তমানকে অসহ্য মনে করে। কিন্তু গীতা শেখায়, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, শুধু বর্তমানই সত্য। বর্তমানকে গ্রহণ করতে পারলেই জীবন আবার প্রবাহিত হয়। গীতা আরও শেখায়, দুঃখকে অস্বীকার করো না, তাকে বুঝতে চেষ্টা করো। দুঃখের কারণ বুঝতে পারলে দুঃখের ওপর জয়লাভ করা যায়। মানুষের দুঃখের মূল হল আসক্তি। আমরা যা কিছু ভালোবাসি তার সঙ্গে নিজেদের এমনভাবে জড়িয়ে ফেলি যে তা হারালে মনে হয় আমরাই হারিয়ে গেছি। কিন্তু গীতা শেখায়, ভালোবাসা আসক্তি নয়, ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি বেঁধে রাখে। সব হারানোর অভিজ্ঞতা মানুষকে এই পার্থক্য বুঝতে সাহায্য করে। সে শেখে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু নির্ভরশীল না হয়ে। গীতা আত্মসংযমের ওপর জোর দেয়।
ইন্দ্রিয়ের আকর্ষণ মানুষকে বাইরের জগতের দিকে টেনে নিয়ে যায়, আর সেই জগৎ পরিবর্তনশীল হওয়ায় দুঃখ সৃষ্টি হয়। যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্তরের শান্তি লাভ করে। সব হারানোর পরে এই আত্মসংযম মানুষকে নতুন শক্তি দেয়। সে আর বাহ্যিক সুখের ওপর নির্ভর করে না। গীতা আমাদের কর্মের মাধ্যমে মুক্তির পথ দেখায়। কর্ম এড়িয়ে নয়, কর্মের মধ্য দিয়েই মুক্তি। সব হারানোর পরে জীবন থেমে থাকে না, তাই কর্ম চালিয়ে যেতে হবে। ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। একটি ছোট পদক্ষেপ, একটি ছোট পরিবর্তন, এইভাবেই নতুন জীবন গড়ে ওঠে। গীতা আমাদের বলে, ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কাজ করো। ফলের চিন্তা মানুষকে উদ্বিগ্ন করে, কিন্তু কর্তব্য মানুষকে শান্ত রাখে। সব হারানোর পরে যদি আমরা ফলের আসক্তি ছেড়ে দিয়ে কর্মে মন দিই, তবে আমাদের মন হালকা হয়। গীতা ভক্তি পথকেও গুরুত্ব দেয়। ভক্তি মানে হৃদয়ের গভীর বিশ্বাস। যখন মানুষ নিজের শক্তিতে ক্লান্ত হয়ে পড়ে, তখন ভক্তি তাকে নতুন শক্তি দেয়। ঈশ্বরের প্রতি ভক্তি মানুষকে এক গভীর নিরাপত্তা দেয়। সে জানে, আমি একা নই। সব হারানোর পরে এই বিশ্বাস মানুষকে হতাশা থেকে রক্ষা করে। গীতা আমাদের শেখায় সমদর্শিতা। সকল জীবের মধ্যে একই আত্মা বিরাজমান, তাই অহংকার বা হীনমন্যতা কোনোটিই সত্য নয়। সব হারানোর পরে যদি আমরা এই সমদর্শিতা গ্রহণ করি, তবে আমরা নিজেদের ছোট মনে করি না, আবার অন্যদের প্রতিও ঈর্ষা অনুভব করি না। গীতা জীবনের অস্থায়িত্বের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। যা জন্মেছে তা নশ্বর। এই সত্য গ্রহণ করতে পারলে ক্ষতির ব্যথা অনেকটাই কমে যায়। সব হারানোর পরে মানুষ প্রায়ই নিজেকে অভিশপ্ত মনে করে, কিন্তু গীতা শেখায় জীবনের প্রতিটি ঘটনা শিক্ষার অংশ। কোনো অভিজ্ঞতাই বৃথা নয়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়, আমাদের আরও পরিণত করে। গীতা আমাদের শেখায় কৃতজ্ঞতা। জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞ হতে পারলে মন শান্ত হয়। সব হারানোর পরেও অনেক কিছু থাকে: জীবন, শ্বাস, চিন্তা করার ক্ষমতা, নতুন করে শুরু করার সুযোগ। এই উপলব্ধি মানুষকে শক্তি দেয়। গীতা আমাদের বলে, নিজেকে পরিবর্তন করাই সবচেয়ে বড় বিজয়। বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সব হারানোর পরে যদি আমরা নিজের মনকে জয় করতে পারি, তবে আমরা সত্যিকারের বিজয়ী। গীতা ধ্যানের গুরুত্ব তুলে ধরে। ধ্যান মনকে স্থির করে, চিন্তাকে পরিষ্কার করে, হৃদয়কে শান্ত করে। দুঃখের সময় ধ্যান মানুষকে ভিতরের শান্তির সঙ্গে যুক্ত করে। সব হারানোর পরে এই অন্তরের শান্তি মানুষের আশ্রয় হয়ে ওঠে। গীতা আমাদের শেখায়, প্রত্যেক সংকটের মধ্যে একটি সুযোগ লুকিয়ে থাকে। ক্ষতি আমাদের নতুন পথ দেখাতে পারে, নতুন শিক্ষা দিতে পারে, নতুন শক্তি জাগাতে পারে। যে ব্যক্তি এই সুযোগকে চিনতে পারে, সে দুঃখকে জয়ে রূপান্তর করতে পারে। সব হারানোর পরে মানুষ প্রায়ই নিজের পরিচয় হারিয়ে ফেলে। সে ভাবে, আমি কে? গীতা এই প্রশ্নের উত্তর দেয়, তুমি চিরন্তন আত্মা, ঈশ্বরের অংশ। এই উপলব্ধি মানুষকে গভীর আত্মসম্মান দেয়। তখন সে বুঝতে পারে, বাহ্যিক পরিস্থিতি আমার পরিচয় নির্ধারণ করে না। গীতা আমাদের সাহসের শিক্ষা দেয়। ভয় মানুষের মনকে দুর্বল করে, কিন্তু সাহস তাকে এগিয়ে নিয়ে যায়। সব হারানোর পরে নতুন করে শুরু করতে সাহস লাগে। গীতা সেই সাহস জাগিয়ে তোলে। গীতা আরও শেখায়, সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু সেটিই শ্রেয়। অসত্যের পথে সাময়িক সুবিধা থাকতে পারে, কিন্তু তা স্থায়ী শান্তি দেয় না। সব হারানোর পরে যদি আমরা সত্যের পথ বেছে নিই, তবে আমাদের জীবন অর্থপূর্ণ হয়। গীতা আমাদের অন্তরের আলোর দিকে ফিরিয়ে দেয়। এই আলো জ্ঞান, প্রেম ও বিশ্বাসের আলো। বাইরের অন্ধকার যতই গভীর হোক, এই আলো নিভে যায় না। সব হারিয়ে ফেললেও এই আলো জ্বলতে থাকে। গীতা আমাদের সেই আলোকে জাগিয়ে তুলতে বলে। যখন এই আলো জ্বলে ওঠে, তখন মানুষ আর ভয় পায় না। সে জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করতে পারে। সে বুঝতে পারে, হারানো মানে শেষ নয়, বরং নতুন সূচনা। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।